ঝিলিকের সামনে এখন অনেক বড় পরীক্ষা। কিভাবে প্রমাণ করবে সে কে আসল আঁখি? কারণ যে নকল আঁখি সেজে এসেছে, সেও তো আটঘাট বেঁধে এসেছে। এত সহজে তাকে ধরা যাবে না। আর ঝিলিক ভাবলো এই সমস্ত কিছুর পেছনে একজনই আছে, সেটা হচ্ছে পিয়ারকে। পিয়ারকের মাথা ছাড়া এরকম কোনো কিছু হওয়া প্রায় অসম্ভব। ওদিকে পিয়ারকে তো খুব খুশি যে কি করবে এবারে, কি হবে তোদের, তোদের সম্পত্তি সারা জীবন আমিই ভোগ করব। আমার থেকে তোরা তোদের সম্পত্তি নিতে পারবি না। ওদিকে ঝিলিকের মাথা বনবন করে ঘুরছে। কিভাবে প্রমাণ করবে সে যে কে আসল আঁখি? কারণ এটা প্রমাণ করা অনেকটা বেশি কষ্টকর। কারণ যে নকল সেজে এসেছে সে সমস্ত কিছু জানে। আঁখি আর ঝিলিক কি প্ল্যান করেছে। ওদিকে আঁখি কিন্তু রাস্তায় হঠাৎ করে পিয়ারকে কথা বলতে দেখলো আঁখির সাথে। ঝিলিক বুঝে উঠতে পারল না যে এটা তাহলে কোন আঁখি, কোন আঁখির সাথে পিয়ারকে কথা বলছে। ওইদিকে এই মুহূর্তেই ঝিলিকের পাশে কিন্তু ঝিলিকের ভালোবাসার মানুষও নেই। মানে ঝিলিক সম্পূর্ণ একা। ঝিলিকের এই লড়াইটাও একা। গৌরব নিজের মায়ের কাছে গেছে। আর গৌরবের মা গৌরবকে বলেছে যে, "শুধু বস্তি থেকেই নয়, আমি যতক্ষণ তুই আমার কাছে থাকবি, তোর মনটাও যেন এখানেই থাকে।" তাই তো গৌরব চাইলেও ঝিলিকের ফোনটা ধরতে পারছিল না। আর এটাতেই ঝিলিক বারবার কষ্ট পাচ্ছিল যে, "স্যার এত ব্যস্ত, একবার ফোনটা পর্যন্ত রিসিভ করতে পারছে না। ওইদিকে এখন আমার স্যারকে সবথেকে বেশি প্রয়োজন।" সত্যি কি ঝিলিক পারবে এই মহান কাজটা করে উঠতে? কে আসল আঁখি সেটা চিহ্নিত করতে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ২ শালিক সিরিয়ালটা কেমন লাগছে জানাতে কিন্তু একদম ভুলবেন না। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।